আমি যখন চর্মরোগ নিয়ে পোস্ট গ্রাজুয়েশনে স্টুডেন্ট, উচ্চতর শিক্ষার যখন স্টুডেন্ট, তখন এরকম একটা কেস প্রথম দেখতে পাই। আমার কাছে আসলো খোসপাঁচড়া নিয়ে। তার আঙ্গুলে, পেশাবের রাস্তার আশেপাশে প্রচন্ড খোসপাঁচড়ায় ভরে গিয়েছে। কিন্তু তার মা হঠাৎ করে কমপ্লেন করছে যে বাচ্চার চোখ দুটো খুব ফোলা দুদিন ধরে, এবং তার পেশাবে কিছু সমস্যা হচ্ছে, পেটটা ফোলা এবং গায়ে অসম্ভব জ্বর। তখন আমাদের কেস স্টাডিতে আমরা ওটাকে ডায়াগনোসিস করলাম যে এটার বাচ্চাটার তো অবশ্যই খোসপাঁচড়া আছে, এবং খোসপাঁচড়াটা দীর্ঘদিন থাকার কারণে তার কিন্তু একটা কিডনির ক্ষতি হয়ে গিয়েছে। ব্যাপারটা শুনতে খুব ভয়ঙ্কর লাগলেও ব্যাপারটা কিন্তু একেবারে বাস্তব। খোসপাঁচড়া যদি আমাদের ঠিক মতো আমরা ট্রিট না করি বা ঠিক মতো যদি এটাকে ওষুধ দিয়ে না সারাই, এখান থেকে কিন্তু বিশেষ করে বাচ্চাদের হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। মানে কিডনির যেই ছাকনিগুলো আছে সেখানে তীব্র প্রদাহ বা ইনফেকশন হয়ে আমাদের কিডনি কিন্তু হঠাৎ বিকল হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি AKI অথবা অ্যাকিউট কিডনি ইনজুরি অথবা ARF, অ্যাকিউট রেনাল ফেলিওর। অসুখটা খুবই সাধারণ খোসপাঁচড়া, কিন্তু ট্রিটমেন্ট না করলে আপনার বাচ্চার কিডনি নষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং কোনো অসুখকে অবহেলা করা যাবে না। আমাদের দেশে প্রত্যেকটা ফার্মেসিতে, গ্রামে হোক শহরে হোক এবং দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু খোসপাঁচড়ার ওষুধ অ্যাভেলেবেল। আপনাদের জ্ঞাতার্থে বলি, 5% যদি ডাক্তারের কাছে আসা সম্ভব না হয়, 5% পারমিথ্রিন জাতীয় যে ক্রিমটা আছে এটার ব্যবহারই ভিতরে লেখা থাকে, সেটাও যদি কেউ পড়তে অসুবিধা হয়, দোকানে যে বিক্রেতা আছে উনি আপনাকে বুঝিয়ে বলবে। এই সামান্য একটা সস্তা ক্রিমের মাধ্যমে কিন্তু বাচ্চার খোসপাঁচড়া সারিয়ে তোলা সম্ভব। তাহলে দেখেন, এরকম একটা ঘটনা নিয়ে আমাদের কাছে আসে, তখন সে বাচ্চাটার আমাদের কি করতে হলো, 15 দিন হাসপাতালে ভর্তি রেখে তাকে কিডনির ট্রিটমেন্ট করে তাকে বাড়িতে ফেরাতে হলো। দেখেন সামান্য একটা জিনিস কত কমপ্লিকেটেড হতে পারে। তো সুতরাং আমরা আমাদের কিডনিকে ভালোবাসি, এই ধরনের খোসপাঁচড়া জাতীয় জিনিস হওয়া মাত্রই আমরা চিকিৎসকের পরামর্শ নিব।